সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যম কি শরীর প্রদর্শনের একটা জায়গা হয়ে উঠেছে? প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। নমস্কার, আপনারা দেখছেন টাইমলাইন ক্রিয়েশন, আর টরে টক্কার আরেকটা ঝকঝকে নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে গেছি আমি। টলিউডের অভিনেত্রীরা, মানে আমাদের বাঙালি অভিনেত্রীরা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিচ্ছেন কিছু ফটোশুটে, ভিডিও শুটে। আর তাদের পথ অনুসরণ করে সোশ্যাল মিডিয়ার সাধারণ মানুষজনও কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভিডিও এবং ফটো সেশনে নেমে পড়েছেন। কোথাও খুব বাজেভাবে ক্লিভেজ শো করা হচ্ছে, আবার কোথাও আসলের কোনো ঠিক ঠিকানা থাকছে না। এই নিয়ে প্রথম সরব হয়েছেন অভিনেত্রী, বর্ষিয়ান অভিনেত্রী মমতা শঙ্কর। কিন্তু সরব হওয়ার পরে কি হয়েছে? এই মেয়েদের অতি সাহসিকতার বিরুদ্ধে তিনি কিছু কথা বলেছেন। তিনি কথা বলেছেন মেয়েদের পিরিয়ড বা ন্যাপকিন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও, যে এতটা খোলামেলা বোধহয় না হলেই ভালো হতো। কিন্তু তারপরে মেয়েদের থেকে তিনি সাপোর্ট পেয়েছেন যতটা, তার থেকে কিন্তু ধেয়ে এসেছে ভয়ঙ্কর রকম আক্রমণ, এবং সেই আক্রমণ শালীনতার সব মাত্রাকে ছাড়িয়ে গেছে। আচ্ছা, আক্রমণ করার আগে আমরা কি একবারও ভাববো না মমতা শঙ্কর কে, কি তার পিতৃ পরিচয়, কি তার বংশ পরিচয়, সর্বোপরি মমতা শঙ্কর মানুষটার কি পরিচয়? মানুষটা কিছুদিন আগে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। বাদ দিন পদ্মশ্রী, মৃণাল সেনের মৃগয়া, সত্যজিৎ রায়ের গণশত্রু, শাখা প্রশাখা, আগন্তুক, ঋতুপর্ণ ঘোষের উৎসব, আবহমান, আর বর্তমান দিনের কত ছবি ছেড়ে কত ছবির কথা বলবো। দেশ বিদেশে ব্যালে ট্রুপ নিয়ে, নিজের টিম নিয়ে, মেয়েদেরকে নিয়ে মম মাসি বা মম দি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন আন্তর্জাতিকভাবে। আমরা না মেয়েদের অতি সাহসিকতার পক্ষে, না রক্ষণশীলতার পক্ষে, কিন্তু প্রতিবাদের নামে, আক্রমণের নামে শালীনতার মাত্রাকে পেরিয়ে যাবেন না দয়া করে। দয়া করে স্থান, কাল, পাত্র, বিশেষত পাত্র বুঝে আক্রমণ করবেন। এমনই বিনোদন দুনিয়ার প্রতি মুহূর্তের হাড়ির খবর সাত তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইমলাইন ক্রিয়েশন। কেমন লাগছে টরে টক্কার পর্বগুলো? মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে।